নতুন করে চতুর্দিকে আলোচনা শুরু হয়েছে। সেই আলোচনায় আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, যিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন, তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ার পরে প্রশ্ন উঠেছে তিনি কি ব্রিটিশ নাগরিক আছেন নাকি নাগরিকত্ব ছেড়েছেন। কারণ তিনি ছোটবেলা থেকে, একেবারে শিশুবেলা থেকেই ব্রিটেনে অবস্থান করছেন, ব্রিটেনের রাজনীতিও করেছেন, চাকরি করেছেন, সব কিছুই করেছেন এবং দীর্ঘ সময় ব্রিটিশ নাগরিক হিসেবে থাকার পরে আমরা দেখলাম যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যখন দেশে ফিরলেন তখন তার সঙ্গে হুমায়ুন কবিরও ফিরলেন এবং তিনি আলোচিত হয়ে পড়লেন। তখন থেকেই আলোচনা করা হচ্ছিল যে হুমায়ুন কবিরই পররাষ্ট্রমন্ত্রী হতে যাচ্ছেন, কিন্তু শেষ মুহূর্তে আমরা উল্টোটা দেখেছি, তাকে উপদেষ্টা করা হয়েছিল। এবার আলোচনা শুরু হয়েছে তিনি ব্রিটিশ নাগরিক কিনা এখন পর্যন্ত, কারণ অন্য দেশের নাগরিক হলে বাংলাদেশে মন্ত্রী কিংবা এমপি হওয়া যায় না। প্রথম আলো এটা নিয়ে আলোচনায় নতুন করে ঘি ঢেলে দিয়েছে। একজন সাংবাদিক, ব্লিটসের সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরী, তিনি গতকালকে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন এই নাগরিকত্ব নিয়ে। তার পোস্টের পরে চতুর্দিকে আলোচনা শুরু হয়ে গিয়েছিল, কিন্তু কোনো গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে কোনো রিপোর্ট আমরা দেখছিলাম না। আজকে প্রথম আলো এটা নিয়ে রিপোর্ট করেছে। চলুন একটু বুঝে দেখি আমাদের নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী সত্যি ব্রিটিশ নাগরিক আছেন কি না এখনো। কি বলছে প্রথম আলো? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমাদের নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তিনি ব্রিটিশ নাগরিক আছেন কি না এখনও, সেটা একটা বড় আলোচনা। কিন্তু এই আলোচনাটা সরকারের জন্য প্রচণ্ড বিব্রতকর। সরকারের মধ্যে আছেন যেমন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরেকজন শামা ওয়ায়েদ, তিনি অন্য দেশের নাগরিক ছিলেন, তার নাগরিকত্ব ছেড়ে তারপরে নির্বাচন করেছেন, সেগুলো আমরা দেখেছি। ডক্টর খলিলকে নিয়ে আলোচনা রয়েছে, ডক্টর ইউনূস সরকারের আমল থেকেই আলোচনা রয়েছে যে তিনি আমেরিকার নাগরিক, কিন্তু তিনি বহুবার বলেছেন যে তিনি আমেরিকার নাগরিক না। পরবর্তীতে মন্ত্রীও হলেন, এই ব্যাপারগুলো আমরা দেখলাম। এবার প্রতিমন্ত্রীকে নিয়ে আলোচনা শুরু হলো। প্রথম আলো কি বলছে দেখুন, তাদের শিরোনামটা। তারা বলছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন, এই কথা প্রথম আলো বলছে। প্রথম আলোর যদি আমরা একটু ভিতরে ঢুকি তাহলে আমরা দেখতে পাই যে টেকনোক্র্যাট পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শুক্রবার শপথ নিয়েছেন হুমায়ুন কবির। এর আগে তিনি ছিলেন প্রতিমন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা। সিলেটে জন্মগ্রহণ করলেও মাত্র 2.5 বছর বয়সে পরিবারের সঙ্গে হুমায়ুন কবির পাড়ি জমান যুক্তরাজ্যে। সেখানে তিনি বেড়ে ওঠেন, নেন উচ্চ শিক্ষা। যুক্তরাজ্যের লেবার পার্টির রাজনীতিতে যুক্ত ছিলেন তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ার পর প্রশ্ন উঠেছে হুমায়ুন কবির কি বিদেশি নাগরিকত্ব ত্যাগ করেছেন না করেননি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে চলতি বছরের 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর হুমায়ুন কবির 23 ফেব্রুয়ারি সাধারণ পাসপোর্ট অর্থাৎ সবুজ পাসপোর্ট জমা দেন। তিনি সে মাসেই সরকারি বা কূটনৈতিক পাসপোর্ট লাল পাসপোর্ট নিয়েছেন। তিনি ওই মাসে লাল পাসপোর্টে প্রথম সফর করেন সৌদি আরব। গত 6 মাসে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, তুরস্ক, ভারত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, মরিশাস, ফিলিপাইন সহ অন্তত 11 বার তিনি বিদেশ ভ্রমণ করেছেন এবং সবগুলোই লাল পাসপোর্ট কিংবা সরকারি পাসপোর্টের সরকারি ভ্রমণ। জন্মসূত্রে অন্য দেশের নাগরিকরা পরে যুক্তরাজ্যের নাগরিকত্ব পেলে জন্মগ্রহণকারী দেশ এবং যুক্তরাজ্য দুই দেশেরই পাসপোর্ট বহন করতে পারে। তিনি পাসপোর্ট দুই দেশেরই বহন করতে পারবেন, কিন্তু বাংলাদেশের এমপি কিংবা মন্ত্রী হতে পারবেন না যদি ব্রিটিশ নাগরিক এখনও থেকে থাকেন। যুক্তরাজ্য বিএনপির একাধিক নেতা নিশ্চিত করেছেন যে হুমায়ুন কবির ব্রিটিশ নাগরিক। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা তারা নিশ্চিত করে জানাতে পারেননি প্রথম আলোকে। বাংলাদেশ সরকারের সূত্রগুলো বলছে হুমায়ুন কবির নাগরিকত্ব ত্যাগের আবেদন জানিয়ে চিঠি দিয়েছেন এমন তথ্য তাদের কাছে নেই।
অর্থাৎ তিনি যে অ্যাপ্লাই করেছেন সেই তথ্যও মানে সরকারের কারো কাছে নেই। বিদেশি নাগরিকত্ব ত্যাগ করেছেন কিনা এ বিষয়ে জানতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে শনিবার একাধিকবার ফোন করা হয়, তবে তাকে ফোনে পাওয়া যায়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তরে যোগাযোগ করা হলেও তারা কোনো জবাব দেননি। সংবিধান এবং বিদেশি নাগরিকত্ব ত্যাগের যে নজির সেই প্রসঙ্গে বলা হচ্ছে, সংবিধানের ৫৬ ধারায় বলা আছে প্রতিমন্ত্রী বা অন্যান্য মন্ত্রী উপমন্ত্রী দিগকে রাষ্ট্রপতি নিয়োগ দান করিবেন, তবে শর্ত থাকে যেন মানে এই মানে ১/১০ অর্থাৎ ১০ জনে একজন করে টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী করা যাবে। সেই টেকনোক্র্যাট কোটাতেই তিনি প্রতিমন্ত্রী হয়েছেন। কিন্তু সংবিধানের ৬৬ ধারার ২-এর গতে উল্লেখ আছে কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হইবার এবং সংসদ সদস্য থাকিবার যোগ্য হইবেন না যদি কোনো বিদেশি নাগরিকত্ব তার থাকে, এবং মন্ত্রীও হতে পারবেন না যদি টেকনোক্র্যাট কোটায় তিনি মন্ত্রীও হতে পারবেন না যদি তার সংসদ সদস্য হিসেবে যোগ্যতা না থাকে। মানে অর্থাৎ এমপি ইলেকশন করার যোগ্যতা যার নেই তিনি কিন্তু টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হতে পারবেন না। সুতরাং ওই নাগরিকত্ব, বিদেশি নাগরিকত্ব এটা যদি থাকে তাহলে মানে তিনি টেকনোক্র্যাট মন্ত্রীও হতে পারবেন না। লেবার পার্টিতে তিনি রাজনীতি করেছেন যুক্তরাজ্যে, সেই তথ্যও বলছে প্রথম আলো। হুমায়ুন কবির তার জন্ম সিলেটের উসমানীনগর উপজেলায় হবসপুর গ্রামে। সংশ্লিষ্ট একটি সূত্র বলছে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাসেক্স থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এছাড়া লন্ডন অফ স্কুল ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স, ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ এবং লিডস ল স্কুল থেকে পৃথক 3টি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পেশাগত জীবনে তিনি লন্ডনে মেয়রের দপ্তর সহ ব্রিটিশ সরকারের উচ্চ পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। হুমায়ুন কবিরের রাজনৈতিক জীবনের হাতেখড়ি হয় ব্রিটেনে লেবার পার্টির রাজনীতির মাধ্যমে। টাওয়ার হ্যামলেটসের কাউন্সিলর সাবেক ডেপুটি মেয়র ওহিদ আহমেদ চৌধুরী প্রথম আলোকে বলেছেন ২০০৬ থেকে ২০০৯ পর্যন্ত হুমায়ুন কবির লেবার পার্টির বেথনাল গ্রিন অ্যান্ড বো শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৫ সালের ২২ অক্টোবর বিএনপির যুগ্ম মহাসচিবও হয়েছেন হুমায়ুন কবির। তার মানে ব্রিটেনে তিনি রাজনীতিও করেছেন, সেই ব্যাপার রয়েছে। তার ব্রিটেনের নাগরিকত্ব ছিল, এখনও আছে কিনা সেই প্রশ্নটা উঠছে। ওদিকে ব্লিটসের সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরীর গতকালকের ফেসবুক পোস্ট আলোড়ন তৈরি করেছিল। তারপরে আজকে প্রথম আলোর এই নিউজ নতুন করে আলোচনার খোরাক যোগাচ্ছে। আমরা নিশ্চয়ই এটা প্রত্যাশা করতে পারি, যেহেতু তাকে প্রতিমন্ত্রী করা হয়েছে টেকনোক্র্যাট কোটায়, সেহেতু তিনি নিশ্চয়ই ব্রিটিশ নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন। যদি সেটা না হয়ে থাকে তাহলে এখন হয়তো এই 5 বছরে হয়তো কোনো সমস্যা হবে না, কিন্তু পরবর্তীতে এই প্রশ্নটা খুবই বাজেভাবে উত্থাপিত হওয়ার স্কোপ রয়েছে। সেই ব্যাপারে নিশ্চয়ই সরকার সচেতন আছে এবং সচেতন থাকবে। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।